তো এখানে আমাদের এমসিকিউ দিয়ে দিয়েছে, ঠিক আছে, এখন এগুলো সব পূরণ করতে হবে। তো আমাদের স্যার আর ম্যাডাম দুজনেই চলে এসেছে, অবশ্য আমরা লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাচ্ছি। তো ফাইনালি আমাদের পরীক্ষা শেষ, আর আজকের পরীক্ষাটা যাই হোক মোটামুটি ভালো হয়েছে অন্য দিনের তুলনায়। গাইস, তো আমরা এখন আসলাম আমাদের সাতক্ষীরার একটা ভাইরাল রোডে। মানে আমি টিকটকে বহুত ছেলেপিলে দেখেছি যে এই রোডে এসে ভিডিও বানাই গেছে, মোটো ব্লগ বানায় অনেকেই, কিন্তু আমাদের বাড়ির পাশে হয় ভাই আমরা তেমন একটা গুরুত্ব দেই না, যেমনটা আমাদের চাপড়া ব্রিজের সাথে হয়েছে। আর আমি যখন চাপড়া ব্রিজের ওপরে গিয়ে ভিডিও বানাইছি তখন সেই ভিডিওটা মনে করেন 10K প্লাস ভিউ গেছে। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে হচ্ছে আমার আইসিটি পরীক্ষা। আপনারা তো জানেন যে আমার টেস্ট পরীক্ষা চলতেছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট, আর এখন বাজতেছে প্রায় 9:30টার মতো। মানে আমার হাতে মাত্র আর আধা ঘন্টা বাকি আছে, কারণ 10টা থেকে আমার পরীক্ষা শুরু। তো এখন আর বেশি লেট করা যাবে না, চলেন ফটাফট কলেজের দিকে যাই। থাকো। আর কালকে বাবা গাড়ি সব কিছু ঠিকঠাক করে নিয়েছে, মানে এখন বর্তমানে গাড়ির যে সাউন্ড একদম কড়া কড়া সাউন্ড। গাইস, তো ফাইনালি আমরা কলেজে পৌঁছে গেছি। আর বিদুর মেইন কথা হচ্ছে, বিদুর আমার আগে চলে আসছিল আজকে। চাকান্ড আমার আজকে কলও দেয়নি, আমি কলেজ আসার পরে কল দিয়েছি, দেন তারপরে রিসিভ করে বলে যে ব্যস্ত রুমে আয়। তো যাই হোক, ক্লাসের ভেতরে এখনো প্রচুর কথা হচ্ছে, তো আপনাদের সাথে পরীক্ষা দেওয়ার পরে কথা হচ্ছে। তো এখানে আমাদের এমসিকিউ দিয়ে দিয়েছে, ঠিক আছে, এখন এগুলো সব পূরণ করতে হবে। তো আমাদের স্যার আর ম্যাডাম দুজনেই চলে এসেছে, অবশ্য আমরা লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাচ্ছি। তো ফাইনালি আমাদের পরীক্ষা শেষ, আর আজকের পরীক্ষাটা যাই হোক মোটামুটি ভালো হয়েছে অন্য দিনের তুলনায়। তো এখন আমরা যাবো হচ্ছে বাড়ির দিকে, আর কলেজের দিকে দেখতেছি আজকে প্রচুর ছেলে মিলে যায়। মেন কথা হচ্ছে এই একটাই পরীক্ষা নিয়ে আপনার ভয় করে, সেটা হচ্ছে আইসিটি। কিন্তু যেটার পরীক্ষা কমপ্লিট আর বাদ বাকি যে পরীক্ষাগুলো আছে মোটামুটি সবগুলোই হবে, ওইগুলো নিয়ে আর সমস্যা নেই। ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি পরীক্ষা টরীক্ষা দিয়ে। আর তাছাড়াও আমাদের আজকে একটা প্ল্যান হচ্ছিল যে আমরা যাবো হচ্ছে ওরোজে, কালীগঞ্জে নাকি ওরোজ হচ্ছে, ঠিক আছে। সো ওইখানে যাওয়ার একটা প্ল্যান ছিল, কিন্তু প্ল্যানটা আপাতত ক্যান্সেল হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে ওইখানে আপনার মানে নাকি গাড়ি ধরতেছে, আর যেহেতু আমাদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই সেহেতু যেতে একটু ভয়ই করতেছে। তো এখন আপাতত ফ্রেশ ট্রেশ হয়ে নেই, দেন আপনাদের সাথে দেখা হচ্ছে। তো স্নান টান করে রেডি হয়ে গেছে, আর এখন করবো খাওয়া দাওয়া। সোডা এখানে রোদি খাচ্ছে আর মা খাচ্ছে ওইখানে। দুপুরের খাবার আছে ভাত, কি একটা ভাজি জানি না, মাছের তরকারি আর মাংসের তরকারি। তো খাওয়া দাওয়া শেষ করে বসলাম, আর এইমাত্র সৌরভ আসলো, ঠিক আছে। আর আমরা এখন যাচ্ছি কালীবাড়ি চা খাওয়ার জন্য। আজকে ট্রিট কি ভাই তুই দিবি? তুই দিচ্ছিস, আমি এই নোর হাতে তোর কাছে। আচ্ছা, তো চলেন আপাতত এখন কালীবাড়ি যাই, চাটা খেয়ে আসি। তো 3 বছর যাবত দেখতেছি আমাদের এই ব্রিজটা ঠিক হচ্ছে তা হচ্ছে ঠিকই হয় না। অলরেডি এই ব্রিজটা ভেঙেও গেছে, নতুন করে ব্রিজ তৈরি করা হয়েছে, কিন্তু এই ব্রিজ এখনো ঠিক হয়নি। আমাদের তাইলে 2টা ঝালমুড়ি দেন। খাওয়ার আগে আমরা আগে আসলাম ঝালমুড়ি খাওয়ার জন্য, আর এখানে ঝালমুড়ি নিয়ে নিছি। কেসা লাগ রা হ্যায়? ভালো, গুড। নেক্সট টাইম কি আমাদের একটু স্পন্সর করবেন আপনি? আচ্ছা, এদিকে তুই কি আর আগে কোনোদিন দেখেছিস এই যে বাঁশবাগান কাকার দোকানের পেছনে এখানে সবাই কি করতে আসে ভাই? মূত্র বিসর্জন দিতে আসে। তোর ধৈর্য এই ঠান্ডা হয়ে যায়, চুপুই দেবো বহুত। গাইস, তো আমরা এখন আসলাম চা খেতে কাকার দোকানের পেছনে। এসে দেখি হিউজ অ্যামাউন্টের বাঁশবাগান ভাই, তো বহুত বড়। ধর রাত্রি এই জায়গায় আস তুই আর আমি, আসার পর হঠাৎ করে বাঁশ গাছ নড়ে উঠেছে। মার গিয়া, ভয় লাগেনি? একটু ভয় পাবি তো, ভিডিওর মধ্যে তো অন্তত ভয়টা পাবি। তো আমাদের চাও এখানে চলে আইছে, দাও ব্রাদার। আর এই হচ্ছে চা, আমরা আমাদের চা হাতে নিয়ে নিছি। আর কাকার দোকানে চা খেতে আসি, মেন কারণ হচ্ছে চাটা খুবই সুস্বাদু ভাই, কাকার ব্যবহারটাও অনেক ভালো। তো আমরা আপাতত চাটারে এনজয় করি। পরে স্বরগুলো দেখেন ভাই, দুধের কালারটা দেখেন, শুধু সরি চায়ের কালারটা দেখেন। গাইস, একটু গলতি সে মিস্টেক হয়ে গিয়া, চায়ের কালারটা অসাধারণ। এখন আমাদের বাড়ি যাওয়ার একটা প্ল্যান ছিল, কিন্তু প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি বাবলা বাগানে একটু ঘোরার জন্য।
গাইস তো আমরা এখন আসলাম আমাদের সাতক্ষীরার একটা ভাইরাল রোডে। মানে আমি টিকটকে বহুত ছেলেপিলে দেখেছি যে এই রোডে এসে ভিডিও বানাই গেছে, মোটো ব্লগ বানায় অনেকেই, কিন্তু আমাদের বাড়ির পাশে হয় ভাই আমরা তেমন একটা গুরুত্ব দেই না, যেমনটা আমাদের চাপড়া ব্রিজের সাথে হয়েছে। আর আমি যখন চাপড়া ব্রিজের ওপরে গিয়ে ভিডিও বানাইছি তখন সেই ভিডিওটা মনে করেন 10K প্লাস ভিউ গেছে। আর তাছাড়াও এটা হচ্ছে বসুখালী রোড, যেটা হচ্ছে মনে করেন যে বহুত কন্টেন্ট ক্রিয়েটার এসে ভিডিও বানাই গেছে। শুধু রোডটা দেখেন ভাই, একটা পিসফুল পরিবেশ, ঠিক আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, ওই সাইডের দিকে আমার কিছু ভাইরা বসে আছে একদম নিলিবিলি পরিবেশে, মনে করেন বিকালে, পড়ন্ত বিকালে। আর যখন সূর্য ডোবে, এখন তো মনে করেন সূর্য দেখা যাচ্ছে না, অলরেডি ডুবে গেছে, নাহলে যখন সূর্য ডোবে তখন যেই মানে যে ভিউটা আসে এইখানে, অস্থির একটা ভিউ আসে। সো আমরা এখন আসলাম এইখানে, কিছুক্ষণ বসবো, দেন তারপরে চলে যাবো। যাই হোক, তার আগে আপনারা কিছু সিনেম্যাটিক এনজয় করেন এই রোডের। চোখের মধ্যে পোকা থাকতালি টাটা। গাইস তো ফাইনালি বাড়িতে পৌঁছাই গেছি। ওকে, এত হাসছিস কেন লা? ওদের কাছে না, আমাদের কাছে এক কাপ চাই, জলে কতটা চিনি, কতটা চা দিচ্ছে, কত চা পাতি মানে সেগনিতে এক কাপ চা বানি, সেগনিতে চা ধরতি না, মানে এত পরিমাণে পাতি দিয়েছে, চার পাতি সেগনি বোঝাই গিয়ে এক কাপ চাই এতে। তুই তো বেধড়ক চা বানাস তো তালি, কই এই নাই তো চা। ওর ও চা কিরম চা জানিস তো, বুঝিস আমি সব কিছু দে, জলে দে, বাইরে বসে থাকবো, বলগট পেশি নামাই দেবে। এর ভেতরে ছোলা, কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ ভিজায় রেখে দিছি সকালে উঠে খাওয়ার জন্য। কারণ সকালবেলা উঠে যে হারে ক্ষুধা লাগে, মানে কিছুই থাকে না খাওয়ার জন্য। মানে আমি যখন ঘুম থেকে উঠি তখন রান্না বান্না কিছুই হয় না, তো যে কারণে এগুলো ভিজাই দিছি। আর এগুলো মনে করেন যে আপনার হেলদিও হয়। এখন কিছুক্ষণ বই পড়ে নেবো, যেহেতু আমার হচ্ছে কাল বাদে পরশুদিন কৃষি শিক্ষা প্রথম পত্র পরীক্ষা। আর তাছাড়াও এখন বাজতেছে প্রায় 7:30টার মতো। সো বইটির পড়ে দেন আমরা খাওয়া দাওয়া করবো। তার আগে আমার এই জানলা দুইটা লাগাতে হবে, কারণ এই জানলা দুইটা না লাগালে যে হারে ঠান্ডা আসে জানলা দিয়ে। কি দেখতে চাও? তোমার মোটে কিছু পাওয়া যায় না, ওরম বলা খায় না। বাড়ি বুদ্ধি নিয়ে এসছি, বাবা বুদ্ধি নিয়ে এসছি, তাই তো দেখছি ঘরের দিকে কেন বাবা বুদ্ধি নিয়ে এসছি। তুমি এই খুকুর খুকুর কাছে দিচ্ছ ওই বাড়িতে, তো এ বাড়ি আসছি তোমার কি হয়? আগে জানলা দুইটা লাগাই নেই। ওকে, আর এটা দিলেই হয়ে যাচ্ছে। সো এখন আপাতত ঠান্ডাটা একটু কম লাগবে। তো হচ্ছে আমার এরকম দরজা লাগানো, জানলা লাগানোই পছন্দ হয়, কারণ আমার মানে লোকজন চারিদিক থেকে এসে দেখলে পড়তে ভালো লাগে না, মানে সবার সামনে পড়তে কেমন একটা অকওয়ার্ড লাগে, ঠিক আছে। তো যাই হোক, নিলিবিলি পরিবেশে ঘরের ভেতরে একা একা এখন পড়বো, বেশ কিছুক্ষণ পড়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। আমাদের এই জায়গার ডুমটা একটু জ্বলতেছিল না, যে কারণে বাবা একটু এটা ঠিক করে দিল, কারণ এইখানে সুইচে একটু সমস্যা আছে, ডুমির কোনো সমস্যা নেই। দাও সো আপাতত ওকে, এখন বেশ ভালো করেই বসা যাবে এইখানে। तो क्या भात खाएगा? শাবাশ। ইউজুয়াল দুপুরবেলা যেটা খাইছিলাম এখনো তাই, একটা কিসের একটা ভাজি, মাংসের তরকারি, আর এটাও ভাজি, আর এই হচ্ছে মাছের তরকারি। তো খাওয়া দাওয়া শেষ করলাম, আর এখন করব ভিডিও এডিট। আর তাছাড়াও কাল সকালবেলা উঠে আমার যেতে হবে সরস্বতী পূজার মানে চাঁদা তোলার জন্য গ্রামে গ্রামে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।